রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশন ও সংবিধান সংস্কারে নাগরিক জোটের 7টি প্রস্তাব নিয়ে আলোচনা সভার আয়োজন ছিল রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে, যাতে অংশ নেন সংবিধান ও রাষ্ট্র সংস্কার নিয়ে কাজ করা বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আলোচনা সভায় নাগরিক জোট, উচ্চকক্ষ প্রতিষ্ঠা, সাংবিধানিক নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, প্রধানমন্ত্রীর সময়সীমা, নারীদের সরাসরি নির্বাচন ও জুলাই সনদ নিয়ে 7টি প্রস্তাবনা তুলে ধরে। বক্তব্যে আইন উপদেষ্টা বলেন, নতুন সংবিধান প্রণয়ন করতে 2 থেকে 3 বছর সময় লেগে যেতে পারে, তবে এতদিন 72-এর সংবিধান মেনে চলার সুযোগ নেই বলেও জানান তিনি। গণপরিষদ হিসেবে যখন সে কাজ করবে, সে নতুন সংবিধান প্রণয়নের কাজ করতে থাকবে। ওটা করতে আমার ধারণা 2-3 বছর লাগতে পারে। এই 2-3 বছর কি আমি 72-এর সংবিধান বহন করব? এই 2-3 বছরের জন্য তারা যখন জাতীয় সংসদ হিসাবে কাজ করবে, তখন তারা সংসদের কিছু ফান্ডামেন্টাল অ্যামেন্ডমেন্ট আনবে। যেমন আমরা সবাই জানি প্রধানমন্ত্রীর ক্ষমতা, আর্টিকেল 70। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণ করা যাবে না। একই কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা থেকে বিকেন্দ্রীকরণের দিকে যেতে হবে দেশকে। নির্বাহী বিভাগের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ বন্ধ করার জায়গা না করে কেবলমাত্র লেজিসলেটিভ বডি এবং এক্সিকিউটিভের উপর নিয়ন্ত্রণ আরোপ করে কোনো অবস্থাতেই আমার মনে হয় না যে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা দরকার। আমার মাঝে মধ্যে সংশয় হয়, সন্দেহ হয়। সম্ভবত এটাও ঠিক যে একটা রিপাবলিকে আপনি করতে পারবেন না। আমাদের এখন সময় এসছে বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থার দিকে নজর দেওয়া এবং সেটা নিশ্চিত করা। তাই আমাদের সেদিকে নজর দিতে হবে। সংবিধান সংশোধন ও নতুন করে সংবিধান প্রণয়নের যুক্তিকতা তুলে ধরেন রাজনৈতিক দলের নেতারা। এখন রিরাইটিং নয়, নতুন প্রণয়ন নয়, সংবিধান সংশোধনের মাধ্যমে একই কাজটা করা যায়। যদি এটা ন্যাশনাল কনসেনসাস সৃষ্টি হয়, সেটাই তো আপনারা নতুন সংবিধান আনবেন এবং সেই জিনিসটাই যে রিরাইটিং করবেন, সেই একই জিনিসটা সংশোধনের মাধ্যমে আসলে অসুবিধা তো নেই। সামনের যে বাংলাদেশ, 24-এর বাংলাদেশ, সেই বাংলাদেশ আমাদের পুনর্গঠন করা উচিত। আমরা যদি নতুন সংবিধান তৈরি করতে না পারি, তাহলে আসলে এটাকে আর নতুন বাংলাদেশ বলার প্রয়োজন নেই, কারণ আমরা পুরনো বন্দোবস্তে, পুরনো সংবিধানে আস্থা রাখতেছি। আমরা বলতেছি যে সংবিধান রোগাক্রান্ত হয়ে গেছে, কিন্তু সেই রোগাক্রান্ত রোগীকে আমাকে আরো ইনজেকশন দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। জামাত ইসলামের পক্ষ থেকে আমরা প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশনের পিআর এর কথা বলেছি। এইটা এই নাগরিক কোয়ালিশনও বলছেন না, এটা আমাদের ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে কোনো প্রস্তাব নেই। অনুষ্ঠানে সুশীল সমাজের একটি বড় অংশের বক্তব্য ছিল, যাদের জন্য সংবিধান পরিবর্তন, সেই জনগণকে এই পরিবর্তন পরিমার্জনের অংশীদার করা। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।